আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি পটল দিয়ে ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি পটলের দোরমা। পটলের দোরমা তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পটল নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজের হতে হবে। এখন এই পটলগুলোকে একটা চামচের সাহায্যে এভাবে হাঁচড়িয়ে নিতে হবে। সবগুলো পটল একই রকমভাবে আমি হাঁচড়িয়ে নেব। পটলটাকে হাঁচড়ানো হয়ে গিয়েছে। এখন পটলের এই 2 সাইডের এই শক্ত অংশটুকু আমি কেটে নেব। একটা চামচের সাহায্যে পটলের ভিতরে যে অংশগুলো আছে ওগুলা বের করে ফেলে দেব। প্রত্যেকটি পটল আমি একই রকমভাবে কেটে নেব। সবগুলো পটল এরকমভাবে দোরমা তৈরির জন্য রেডি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন পটলগুলো দেখতে। পটলের ভিতরের পুর তৈরির জন্য আমি 2 পিস মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া। এই মাংসটাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। দোরমা তৈরির জন্য অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। এখানে 2 ধরনের মরিচ, আদা কুচি এবং রসুন কুচি। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, 6টা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এগুলো হালকা করে নাড়াচাড়া করে দিলাম। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। পটলের দোরমার এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট লাগে। কেটে রাখা মুরগির মাংসগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। মাংসগুলোও নাড়াচাড়া করে নেব। 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ মরিচের গুঁড়া। উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অল্প একটু পানি দিয়ে নিলাম। পানিটা দেওয়ার কারণে মাংস এবং আলু দুইটাই সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া পুরটাও অনেক দারুণ হবে। পুরটা প্রায় ভাজা হয়ে এসছে। আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে কড়া থেকে নামিয়ে নেব। কড়ার সাথে লেগে যাচ্ছে, এখন নামিয়ে নিয়েছি। কালারটা খুবই দারুণ এসছে। এখন আমি একটি একটি করে পটল দিয়ে আলু এবং মুরগির মাংসের এই পুরটা এভাবে পটলের মধ্যে ভরে নেব। একই রকমভাবে আমি সবগুলো পটল ভর্তি করে পুর ভরে নেব। সবগুলো পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন আমি সরিষার তেলে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে ভেজে নিলে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। কালারটা কত দারুণ এসছে। চুলার জালটি মিডিয়াম টু লো হিটে রেখে আমি পটলগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
একটু বড় সাইজের পটল নিয়ে আপনারা অবশ্যই দোরমা তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয় এই রেসিপিটা। হালকা আছে আমি পটলটা ভেজে নেব। খেয়াল রাখতে হবে পটল যেন খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু দেখতে অতটা সুন্দর লাগবে না। পটলের ভিতর থেকে পুর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। পটলগুলো ভাজা হয়ে এসছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে নেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ছিল। এগুলো আমি পটলের সাথে ভেজে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিলাম, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ আবারও চাট মশলা দিয়ে নেব। উপকরণগুলো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে পটল সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে নেব। পটলটাকে অবশ্যই পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তাহলে পটলটা অনেক সফট হবে, খেতেও অনেক সুস্বাদু লাগবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানিটা দিয়ে মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকবো, ততক্ষণ সঙ্গে থাকুন। পটলের এই দোরমা তৈরির রেসিপিটা খুবই কিন্তু মজাদার একটা রেসিপি। এখন যেহেতু পটলের সিজন, পটল শেষ হওয়ার আগেই আপনারা বড় সাইজের পটল দিয়ে এভাবে দোরমা তৈরি করে খেয়ে দেখুন কতটা মজাদার হয়। পটলের দোরমা থেকে যেহেতু তেল ছেড়ে এসছে, তাহলে বুঝে নেব পটলের দোরমা তৈরি হয়ে এসছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। পটলের দোরমা আমি পাত্রে নামিয়ে নিয়েছি। কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা। এখন আমি চাকুর সাহায্যে একটি পটলের দোরমা আপনাদেরকে কেটে দেখাবো ভিতরের পুরটা কতটা দারুণ দেখাচ্ছে। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একদিন হলেও ট্রাই করুন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।